আজকে বাংলাদেশ মহিলা জামাতের উপর ছাত্রদল বা যুবদল কর্তৃক যে হামলার শিকার হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশে ওদের হাতে আমাদের যে মা বোনরা নিরাপদ না, সেটা আবার প্রমাণ করলো বিএনপি। এবং আরেক জায়গায় আমাদের একজন ভাই শাহাদাত বরণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের। এটা আজকে একটা প্রোগ্রাম ছিল, যেটা রিটার্নিং কর্মকর্তাদের একটা প্রোগ্রাম, সেখানে জামাতের এই ভাইকে শাহাদাত বরণ করতে হয়েছে, তাও বিএনপি কর্তৃক হামলার শিকার হয়ে। আমাদের মা বোনরা যদি এভাবে বারবার নির্যাতিত হয় বিএনপির উপর, এখনও তারা ক্ষমতায় আসে নাই। ক্ষমতায় আসলে কী হবে সেটা আপনারা বিবেচনা করতে পারেন। সুতরাং আমরা যদি এখনও বুঝতে না পারি আমাদের দেশটা কাদের হাতে নিরাপদ, এটা যদি আমরা বুঝতে না পারি, এবং আমরা যদি 12ই ফেব্রুয়ারি এটা যদি রায় দিতে না পারি সঠিক জায়গায়, আমরা যদি হাতে ভোট দিতে না পারি, আমরা যদি 11 দলীয় জোটকে বিজয় করতে না পারি, 11 দলীয় জোট, জামাতের নেতৃত্বে যে 11 দলীয় জোট হয়েছে তাদেরকে, তাহলে আমাদের মা বোনদেরকে আবারও নির্যাতনের শিকার হতে হবে। আজকে হয়তো ভোটের জন্য আপনি তাদের সাথে আছেন, এই একটা ভোট দিবেন বা 500 টাকা আপনাকে দিচ্ছে, কিন্তু কালকে যখন আপনার পরিবার নির্যাতনের শিকার হবে তখন উদ্ধার করার মতো কেউ থাকবে না। তারাই আপনাকে আহত করবে, তারাই আপনাকে নিহত করবে, তারাই আপনাকে অপমান করবে, তারা আপনাকে লাঞ্ছিত করবে। একজন মায়ের উচিত তার বোন যদি আত্মরক্ষার কারণে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে, বা তাদেরকে যদি শারীরিকভাবে বা মানসিকভাবে কেউ লাঞ্ছনা করে, নির্যাতন করে, তাহলে সবাইকে এগিয়ে আসতে হবে। ইনশাল্লাহ আমরা 12ই ফেব্রুয়ারি আমরা সবাইকে দেখিয়ে দিব, এবং আমরা এটার প্রতিবাদ স্বরূপ আমরা দাঁড়িপাল্লায় ভোট এবং হাতে ভোট দিব। ইনশাল্লাহ হাতে ভোট দিয়ে এটা একটা পরিবর্তনের সুযোগ করে দেব। এই দেশটা আমাদের, এই দেশটাকে পরিবর্তনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। নাহলে 12ই ফেব্রুয়ারির পর যদি অন্য কেউ সরকার গঠন করে, তাহলে দেখবেন যে আবারও স্বৈরাচার খাই দেয়। এভাবে আপনাদেরকে গুম, খুন, নির্যাতন, মা বোনদেরকে ধর্ষণ সহ সব কিছু স্বীকার করতে হবে। সুতরাং আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে।